2023 সালে যে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এর আগেও আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে অনেকবার। আমার দুজন হাজবেন্ড বর্তমান, মানে আমি কাউকে ডিভোর্স দেইনি, তার নাম আমি 100 কোটি টাকা মামলা দিব। সে মেয়েদের জীবন নিয়ে খেলে আসছে এবং আমি এত বছর বয়সী একজন নারী, স্ট্যাবলিশ একজন মহিলা হয়ে আমি ওর এগেনস্টে আইনি স্টেপ নিতে যে আমি যে কত রকম ডিফিকাল্টিস ফেস করেছি, এটা একমাত্র যারা মামলা করতে গেছে তারা জানে। এবং আমি খুব সহজে যাইনি কিন্তু, হ্যাঁ, আমাকে 2023 সালে যে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এর আগেও আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে অনেকবার অনেকবার অনেকবার। আমি কখনোই যাইনি, কিন্তু ওটা এত বেশি এক্সট্রিম ছিল যে আমার মনে হয়েছে যে ওকে থামানো দরকার, কারণ ওকে দেখে আরও অনেকে শিখবে। ওর অনেক ফলোয়ার, ও যেসব খারাপ অ্যাক্টিভিটিস করেছে, মারামারি করেছে, আমার সাথে সম্পর্ক অস্বীকার করেছে এবং সেটা সে সবার সাথেই করেছে, আর আগের মেয়েগুলোর সাথেও করেছে, সম্পর্ক অস্বীকার করেছে। কে কষ্ট করবে? যারা ছোট ছোট মেয়ে, যাদের বয়স 18, 19, 20, তারা কি একটা মামলার পিছে দৌড়াবে? তারা কি একটা পুলিশ স্টেশনে যাবে? তারা কি কমপ্লেন লঞ্চ করবে? তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কি অতটুকু আছে? বা তারা কি চাবে যে পাবলিকলি আমরা এভাবে আসি যে এই লোকটা আমার সাথে সম্পর্কের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে? এগুলো তো কেউ বলবে না। আমি এই অবস্থায় বলে এত স্ট্যাবলিশ একজন নারী হয়ে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি সেলফ ডিপেন্ডেন্ট নারী হয়ে আমি আইনের আশ্রয় নিতে যে আমি যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছি মামলার কারণে, এটা বলে বোঝানোর মতো না। প্রথমত, তার মামলা হয়েছে দুটো। ওর কথা কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা এখন আমি চিন্তা করছি। একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার, দ্বিতীয়টা হচ্ছে সে আমাকে প্রতারণা করেছে ম্যারেজ ব্যাপারটা নিয়ে, সেটার জন্য একটা নারী শিশু মামলা হয়েছে। এই দুটো মামলা হয়েছে। এবং তৃতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে সে আমার নামে একটা জাতীয় টেলিভিশনে এটা কাল্পনিক কথা বলেছে যে আমার দুজন হাজবেন্ড বর্তমান, মানে আমি কাউকে ডিভোর্স দিইনি, একসাথে দুটো হাজবেন্ড এবং দুটো হাজবেন্ডই আমার বাসায় থাকে এবং আমি কাউকেই ডিভোর্স দিইনি, এবং সেই অবস্থায় প্রিন্স মামুনও আমার বাসায় থাকে। এটা একটা কাল্পনিক কথা সে একটা জাতীয় টেলিভিশনের মাধ্যমে বলার কারণে আমি ওকে উকিল নোটিশ পাঠিয়েছিলাম যে সে যদি এই কথাটা প্রমাণ করতে না পারে, একটা চরিত্র নিয়ে মানুষের কথা বলেছে যে তার দুটো হাজবেন্ড পালে, কি ধরনের একটা মানে খারাপ কথা এটা, সেটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তার নাম আমি 100 কোটি টাকা মামলা দেব, এই হিসেবে আমি তাকে একটা আইনি উকিল নোটিশ পাঠিয়েছিলাম। সো ওর মামলা হচ্ছে দুটো এবং একটা উকিল নোটিশ তার কাছে গেছে, এবং যখন উকিল নোটিশটা পেয়েছে তারপরেই সে দৌড়ায় কিন্তু 1 তারিখ মার্চে সে চলে আসছে জিনিসটা নেগোশিয়েট করার জন্য। এবং জিনিসটা নেগোশিয়েট করার কিন্তু আমার মাত্র দুটো কন্ডিশন ছিল। একটা কন্ডিশন, তুমি আমার সাথে অপরাধ করেছো সেটা তুমি স্বীকার করবে। দ্বিতীয়ত, তুমি আমার সাথে যে ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট করেছো এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে যে ধরনের প্রতারণা করেছো, এই ধরনের কাজ তুমি পৃথিবীতে আর কোনো মেয়ের সাথে কখনো করবে না।